আইটিভি বাংলার দুপুরের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আমিন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তত 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে ভোট চায়, আমির খুশরু। জামালপুরে মাসব্যাপী শুরু হয়েছে 500 বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা। সাতক্ষীরার শ্যামনগরে সিংহরতলিতে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান। সিঙ্গারে প্রায় 200 কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও। 26টি রাফালে এম যুদ্ধ বিমান কিনতে ফ্রান্স ভারত চুক্তি। দীপিকা শাহরুখের প্রাক্তন, তাদেরই মেয়ে সুহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তত 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী। সোমবার 28 এপ্রিল বিকেলে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। আমির খুশরু বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। 16 বছরের যুদ্ধ ছিল ভোটের অধিকার ফেরানোর। কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি। দেশে কারা নির্বাচন চায় না সে প্রশ্ন তুলে আমির খুশরু বলেন, কোনো বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচারণ করে সেটি সুখকর নয়। কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি। জামালপুরের মেলান্ধ উপজেলার দুরমুঠ ইউনিয়নে মাসব্যাপী শুরু হয়েছে 500 বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা। জানা যায় 500 বছর আগে সুদূর ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য জামালপুরের মেলান্ধের দুরমুঠ আগমন করে হযরত শাহ কামাল রহমতুল্লাহ নামে একজন কামেল পীর। এখানে তিনি আস্থানা স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন আর এখানে ইন্তেকাল করেন তিনি। এ সময় থেকে দীর্ঘ প্রায় 500 বছর ধরে পালিত হয়ে আসছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ এর ওরস শরীফ। ওরস ও মেলাকে উদ্দেশ্য করে দেশে বিদেশে বিভিন্ন এলাকা থেকে দুরমুঠে এসে জড়ো হন কামালের হাজার হাজার ভক্ত, আশেকান ও জাকেরান। প্রতি বছর দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ওরস শরীফ ও মাসব্যাপী কামাল মেলার। ইতোমধ্যে মাজারের আশেপাশের মাঠে আস্তানা গেড়েছেন কামালের হাজারো ভক্ত, আশেকান ও জাকেরান। অবস্থিত মেলান্দহ উপজেলার 1 নং দুরমুঠ ইউনিয়ন পরিষদে এই জায়গায় স্থাপন করেন মাজার শরীফ। দুরমুঠ বাজারে অবস্থিত হযরত শাহ কামালের পবিত্র মাজার শরীফের প্রতি বছরই পহেলা বৈশাখ থেকে শুরু করে 30শে বৈশাখ পর্যন্ত দূর দূরান্ত থেকে সর্বধর্মের নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ এখানে পুণ্য প্রার্থনার জন্য আসেন। সারাদিন রাত পুণ্যার্থীতে যেখানে এতিম ফকির ফাকরদের পেট পুরে খাওয়াতে আয়োজন করেন। নিজেদের পরিবার পরিজন সাথে নিয়ে এভাবেই রান্নার জন্য প্রস্তুতি নেন। খিচুড়ির আয়োজনটাই এখানে বেশি প্রাধান্য পায়, তাই তাদের এই রান্নাটাই বেশি লক্ষ্য করা। গ্রামের সুরলা ছন্দময় হস্তশিল্পের অনন্য তৈরি এই বাঁশের বাঁশি, যা আমাদের বাঙালি রাখাল ছেলে থেকে নাট্যমঞ্চে অভিনয়ে মাতিয়ে তুলে সুর। নিজের মনের উৎফুল্লতা আর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেই অনেকেই হাতের উপর নানা রকমের নকশা করেন। বাহারি ডিজাইনের কোনো এক সময় গ্রামে গ্রামে এভাবে সাপ নাচিয়ে জীবিকা নির্বাহ করত তারা। মেলার এক ভিন্ন আকর্ষণ ছিল এই সাপ খেলা। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। হ্যাঁ, ভর দুপুরে বৈশাখের রৌদ্রমাখা ক্লান্ত মনে এমন কারুকাজ নকশিকাঁথা। সাতক্ষীরার শ্যামনগরের সিংহতলিতে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান। ওই এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা। সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি তপন কুমার এর সূত্রে জানা যায়, সাতক্ষীরা শ্যামনগরের সিংহতলিতে গত 26 এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ধস নামায় সেখানে ভাঙনের রূপ নেয়। এমতো অবস্থায় ওই এলাকায় তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বেড়িবাঁধের পাশে রিং বাঁধ দেওয়ার ব্যবস্থা করেন। সেখানে 28 এপ্রিল সকালে পানি উন্নয়ন বোর্ডের খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা 1-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের SD ইমরান সর্দার, SO প্রিন্স রেজা, মাসুদ রানা, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সমাজসেবক আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
পাউবোর বেড়িবাঁধ সংস্কারে জিও রোল সহ অন্যান্য সরঞ্জাম মজুত রাখায় পর্যাপ্ত জনবল দিয়ে শ্যামনগরের সিংহতলীতে কাজ চলমান। সেখানে পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক তদারকি করছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিল কার্গো ফ্লাইট। ভারতে পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর প্রথমবারের মতো রবিবার 27 এপ্রিল রাত 8:15টায় ফ্লাইটটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হলো এক নতুন মাত্রা। দেশের রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এ নিয়ে হবিগঞ্জ জেলা প্রতিনিধি একে কাউসার আইটিভি বাংলাকে জানিয়েছেন, সিলেট থেকে 60 টন গার্মেন্টস পণ্য তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে গ্যালিস্টার এভিয়েশনের একটি চার্টার্ড কার্গো বিমান রওনা হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবিরের সভাপতিত্বে উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরিন জাহান সহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। বিগত দিনের ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ভারতের পেট্রোপল ও গেদে স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করত বাংলাদেশ। সম্প্রতি 8 এপ্রিল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এতে বাংলাদেশের পণ্য সড়ক পথে কলকাতা ও দিল্লি নিয়ে সেখানকার বিমানবন্দর হয়ে বৈশ্বিক বাজারে পাঠানোর একটি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি 26 কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এই সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর পরনির্ভরশীলতা থাকবে না বলে আশা করেছেন আমদানি রপ্তানিকারকরা। চাঁপাইনবাবগঞ্জে 130 গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। সোমবার সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ আইটিভি বাংলাকে জানিয়েছেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্র হাট এলাকার সুধীর চন্দ্র রবি দাসের ছেলে শ্যামল রবি দাস। এই বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌকস আভিযানিক দল সোমবার সকাল 8টায় পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ মাদক 130 গ্রাম হেরোইন এবং নগদ 63,410 টাকা এবং হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধার সহ শ্যামলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গারে 1834 জন গ্রাহকের প্রায় 200 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিও। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রাহকরা কর্মকর্তাদের অফিসে না পেয়ে এনজিও মালিকদের বাড়িতে হামলা চালিয়েছে। সিঙ্গার প্রতিনিধি আব্দুল গফুর আইটিভি বাংলাকে জানিয়েছেন, গতকাল রবিবার সকালে এ ঘটনায় উপজেলার জামশা ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা কর্মকর্তাদের অফিসে না পেয়ে বিক্ষিপ্ত হয়ে এনজিও মালিকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। ভুক্তভোগী এক গ্রাহক জানান, সম্প্রতি দেশের অনেক তফসিলি ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এমন প্রচারে ব্যাংকের প্রতি আস্থা ছিল না। এই জন্য ব্যাংক ও পোস্ট অফিস থেকে 48 লাখ টাকা তুলে এই এনজিওতে রেখে আজ পর্যন্ত সর্বশান্ত হয়েছেন সবাই। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, 1 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত 18 শতাধিক গ্রাহকের কাছ থেকে 200 কোটি টাকার উপরে আমানত নেয় এনজিওটির মালিক জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ উজ্জ্বল ও মোহাম্মদ হাবিবুল্লাহ। উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, 2023 থেকে 2024 অর্থবছরের অডিট রিপোর্টে অসঙ্গতি পাওয়ায় জেলা সমবায় অফিসকে এই বিষয়ে অবগত করা হয়েছে। ইউএনও মোহাম্মদ কামুল হাসান সোহাগ বলেন, বিষয়টি অবগত হয়েছে। সাতক্ষীরার ভোমরার শ্রমিক নেতা তরিকুল ইসলামের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ কর্তৃক আওয়ামী ট্যাগ লাগানোর চেষ্টা সহ তার বিরুদ্ধে নানান চক্রান্তের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমন আইটিভি বাংলাকে জানিয়েছেন, মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রাম ভোমরা থানা জেলা সাতক্ষীরা। আপনারা জানেন, আমি দীর্ঘদিন ধরে ভোমরা ইউনিয়নের সতত দক্ষতা সুনামের সহিত একটি সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার মতো নির্যাতিত ভোমরা ইউনিয়নের ভিতরে আর কেউ হয়েছে কিনা আমার জানা নেই। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভোমরা গ্রামের মোহাম্মদ তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা এবং সুনামের সাথে ভোমরা ইউনিয়নের একটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। বিগত আওয়ামী সরকারের আমলে আমার মতো নির্যাতিত আর কেউ হয়নি। জামায়াত বিএনপি বলে তারা সবসময় আমাকে চাপে রাখত, বিভিন্নভাবে নির্যাতন করত। তিনি অভিযোগ করে বলেন, শাখরা গ্রামের বিএনপির বহিষ্কৃত নেতার সাবেক চেয়ারম্যান শামসুরের ছেলে সাইফুল ইসলাম, ভোমরার মৃত হামিদ সর্দারের ছেলে হাসান আলী লালটু, শ্রীরামপুরে আজাদ তাদের নিজেদের ফেসবুক আইডিতে আমাকে জড়িয়ে মিথ্যাচার করত। পরবর্তীতে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি অপপ্রচারকারী ফেসবুক আইডিধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। নেত্রকোণে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার সকাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম আইটিভি বাংলাকে জানিয়েছেন, দিনের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আদালত প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা কমিটির চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার AKM এমদাদুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আইনগত সহায়তা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শ প্রদান করা হয়। ভারত ও ফ্রান্স সোমবার ভারতীয় নৌবাহিনীর জন্য প্রায় 63,000 কোটি টাকা ব্যয়ে 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর বহরে মেরিন ভ্যারিয়েন্টের 26টি রাফালে এম যুদ্ধ বিমান যুক্ত হবে। চুক্তি অনুযায়ী 22টি একক আসনের যুদ্ধ বিমান এবং 4টি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান কেনা হবে। 2031 সালের মধ্যে 26টি বিমান ভারত পুরোপুরি বুঝে পাবে বলে আশা করা হচ্ছে। চুক্তিতে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা এবং কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ দেশের ভেতরে উৎপাদনের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় বিমান বাহিনী IAF কাছে ইতোমধ্যে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে। যুদ্ধ বিমানগুলো সাফরান গ্রুপের উন্নত অবতরণ গিয়ার দ্বারা সজ্জিত, যা বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। এতে ভাঁজ করা যায় এমন ডানা, মজবুত আন্ডার ক্যারেজ এবং ডেক ল্যান্ডিং ও টেইল লৌহুক ব্যবস্থাও রয়েছে, যা প্রতিকূল সামুদ্রিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক। এছাড়া দেশের উদ্যোগে নির্মিত যুদ্ধ বিমান ও বহরে যুক্ত করার পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠানের DRDO উদ্যোগে পঞ্চম প্রজন্মের এই বিমানগুলো তৈরি করা হচ্ছে। বলিউড বাদশা শাহরুখ খান পর্দায় দর্শকদের মন অনায়াসেই জয় করে এসেছেন। কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। এখনও তার সিনেমা মানে প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড়। বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি কিং। তবে কিং শুধু ছবির নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। প্রথমে শোনা যায় ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে কিংয়ের দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা এবং সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি ক্যামিও, কিন্তু এই অতিথি হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক। এবং সেই নিয়ে কিং খান মজার ছলে বলেছিলেন, দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা। পরিচালনার পালা বদলের পরও শাহরুখ তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরনো রেকর্ড। আগামী মাস থেকে শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মোহরা ইতিমধ্যে সেরে ফেলেছেন দীপিকা।